এটা তৈরি হয়েছে, এটাকে রক্ষা করা প্রয়োজন এবং এটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। সেখানে আরো পর্যালোচনা করা হয় যে ভারতীয় বাংলাদেশের অনেক উন্নয়নমূলক অবকাঠামোমূলক প্রকল্পে তাদের যেই ক্রেডিট ফেসিলিটি দেওয়া আছে, অর্থাৎ ঋণ দেওয়া আছে, সেগুলো ঠিক মতো ডিসবার্সড হচ্ছে কিনা, সেগুলো ঠিক মতো ব্যবহৃত হচ্ছে কিনা, সেই বিষয়ে পর্যালোচনা হয়। সবশেষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করা এবং বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক যেই সম্পর্ক, সেই ব্যাপারে আলাপ আলোচনায় যেটা উঠে আসে সেটা হচ্ছে ক্যাটাগরিক্যালি সংসদীয় কমিটির অভিমত বা সুপারিশ হচ্ছে ভারতকে আওয়ামী লীগ বা জননেত্রী শেখ হাসিনা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারেন না, পারবেন না, পারেন না, তারা সুপারিশ করছেন। আপনি জানেন যে সংসদীয় কমিটি সুপারিশ করতে পারে, তাদের পর্যবেক্ষণ প্রকাশ করতে পারেন, কিন্তু তারা নির্বাহীকে আইন বা কোন সংসদীয় সিদ্ধান্ত ছাড়া বাধ্য করাতে পারেন না। সুতরাং বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম এবং কিছু কিছু ব্লগার তারা যা বলার চেষ্টা করছে, কথাটা একেবারে সত্য না হলেও সম্পূর্ণ মিথ্যা নয়, এর ভিত্তি আছে। ভিত্তিটা হচ্ছে এরকম যে বেসিক্যালি ভারতের রাজনৈতিক অঙ্গনের একটা অংশ আমাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন এবং সেটা সর্বদলীয় সম্মতি বলুন বা সংহতি বা একমত হওয়ার মধ্যে দিয়েই বঙ্গবন্ধু কন্যার ভারতে যে রেফিউজ সিক করা, অর্থাৎ আশ্রয় নেওয়া বা নিরাপদে অবস্থান করার যে জায়গাটা, এটা সর্বদলীয় একটা সিদ্ধান্ত ছিল। পয়েন্ট ব্ল্যাঙ্ক, ক্যাটাগরিক্যালি দিস ইজ দ্য ফ্যাক্ট। সিমিলারলি এখন যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি ওখান থেকে চালাচ্ছেন, এই সংসদীয় কমিটির রিপোর্ট অনুযায়ী, আপনি চাইলে আমি আপনাকে কপি শেয়ার করতে পারি, অনুযায়ী এটা সর্বদলীয় ঐক্যের মধ্যে পড়ছে না। এটাতে অনেক রাজনীতিবিদই বলছেন যে ভারতকে বাংলাদেশের সাথে রাজনীতি করার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ তারা মনে করছে যে যেভাবেই হোক ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন করা দরকার, ভারত বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যেই হরাইজন, যেই প্রেক্ষিত বা যে সম্ভাবনা, সেটাকে বাড়ানো দরকার। এখন সংসদীয় বিতর্ক, সংসদীয় আলাপ, সংসদীয় সুপারিশ একসময় গিয়ে সংসদীয় সিদ্ধান্ত হয়ে যেতে পারে, সেটা এখন হয় নাই, হতে পারে। এখন যদি আমাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি বাংলাদেশ ভারত থেকে ভারতের জন্য ভালো হয়, তাহলে হয়তোবা এই সুপারিশের জায়গায় থেকে যাবে। তাহলে বিষয়টা কি? মানে এটা তো তাদের একদম ভারতের একদম প্রতিষ্ঠিত নীতি যে সেখানে বসে বিদেশের মানে অন্য কোনো দেশের রাজনীতি করা যাবে না, সেই মাটিকে ব্যবহার করে। তো ভারতের প্রতিষ্ঠিত নীতি। নট নেসেসারিলি। যেমন ধরেন চায়নার সাথে ভারতের একটা ওপেন কনফ্লিক্ট ছিল, যুদ্ধ হয়েছিল, এবং এখনো বর্ডার নিয়ে যথেষ্ট কনফ্লিক্ট রয়েছে। সেখানে দালাই লামা ক্যান স্পিক অ্যাবাউট তিব্বত, এখানে তাদের কোনো আপত্তি নেই, বিকজ দ্য স্ট্যান্ড অফ ইন্ডিয়া ইজ ভেরি ক্লিয়ার। তো ভারতের সাথে তো বাংলাদেশে এখনো কোনো যুদ্ধ ঘোষণা হয় নাই। সুতরাং ভারত থেকে যখন রাজনীতি করার কারণে ভারতের কিছু সংসদ সদস্য মনে করেন যে এটা ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য ক্ষতিকারক হতে পারে, তখন সংসদীয় কমিটিতে এই ধরনের সুপারিশ আসতেই পারে যে শেখ হাসিনা নাইদার আওয়ামী লীগ ক্যান ইউজ ইন্ডিয়া অ্যাজ দেয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি ওই রিপোর্টে ইংরেজিতে এটাই লেখা আছে যে ইন্ডিয়া ক্যানট বি ইউজড অ্যাজ এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম। এখন কমিটির রিপোর্টটা আমিও পড়ছিলাম, কমিটির রিপোর্টটা আরো আমিও পড়ছিলাম যে মানে সেখানে আমি একটু বাংলা করে দেখছিলাম যে সেখানে বলছে কমিটি আরো উল্লেখ করছে যে এই ধরনের মানবিক বিবেচনায় আশ্রয় প্রদান করলেও, মানে শেখ হাসিনার আশ্রয়টাকে মানবিক বিবেচনায় আশ্রয় প্রদান করলেও ভারত কঠোরভাবে সেই নীতি অনুসরণ করে আসছে যার অধীনে ভারতের ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হয় না। এক্স্যাক্টলি। আমি কিন্তু প্রথমেই বলেছি যে মানবিক যে প্রেক্ষিত, সেটাকে আরো শানিত শক্ত করেছে সর্বদলীয় ঐক্য। এবং আপনি জানেন যে ভারত আর যাই হোক, স্পেশালি ককরোচ পার্টির আন্দোলনের পর এটা আরো শক্ত হয়ে যাবে, যেটা হচ্ছে যে জনগণের যে চাওয়া, সেটা ছোট একটা অংশই হোক, বৃহৎ একটা অংশই হোক, খুব বেশি অবজ্ঞা করার সুযোগ আগামী দিনে থাকছে না। সুতরাং
আমাদের রাজনীতিটা কি হবে আগামী দিনে, কোথা হ্যাঁ। থেকে কিভাবে পরিচালিত হবে, এটা আমাদেরকে ঠিক করতে হবে। এটা আপনাদের রাজনীতির বিষয়। আমি আবারও আপনাদের রাজনীতির বিষয়ে জানবো। কিন্তু সেই কমিটির প্রতিবেদন বলি বা ভারত সরকারের তার প্রতিক্রিয়া যা লিখছি, আমিও পড়ছিলাম। সেখানে একরকম ভাষা অবস্থান আছে। মানে করতে দেয়া হয় না, করতে দেয়া হচ্ছে না এই টাইপের ব্যাপার-স্যাপার। কিন্তু হ্যাঁ, আমরা হ্যাঁ, দেখছি যে আসলে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড যা বলে, তিনি নির্দেশনা দিচ্ছেন, তিনি কমিটি দেওয়া হচ্ছে, মিটিং করছেন ভার্চুয়াল, তার সাথে নেতাকর্মীরা গিয়ে সাক্ষাৎ করছেন, সবই চলছে। আমি এই বিষয়ে গতদিন একটা শো করেছিলাম। গৌতম লাহিড়ী ভারতের সিনিয়র সাংবাদিক, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি এবং কূটনৈতিক সংবাদগুলো তিনি যান বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তার যোগাযোগ আছে। তিনি আমাকে বলছিলেন যে আসলে আমি বারবার প্রশ্ন করছিলাম। তিনি বলছিলেন যে ভারত সরকার জানে না তিনি মানে শেখ হাসিনা রাজনীতি করছেন ভারতে বসে, এটা ভারত সরকার জানে না। আমি মানে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা করলাম, তাহলে কি বিষয়টা এরকম? যা চলছে সেভাবেই চলবে? তিনি বললেন, হ্যাঁ, যা চলছে সেভাবেই চলবে। মানে কোনো পরিবর্তন হবে না। বার্তাটা কি আসলে এরকম? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে জনাব গৌতম লাহিড়ী কোথা থেকে খবর পান বা না পান, এটা তো আমি রেফিউট করতে পারবো না, করতে যাব। প্রথম কথা, আমি ভারতীয় নাগরিক না। দ্বিতীয় কথা, আমি ভারতে থাকি না। 3 নম্বর কথা, আমি নিজের সাংবাদিক না। এবং ওনার তো একটা প্রোফাইল আছে, উনি তো অল ইন্ডিয়া প্রেস ক্লাবের বোধহয় সভাপতি ছিলেন, বা আরো অনেক কিছুই হয়তো না। এখনো ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স এর একটা প্রেসিডেন্ট হতে আছেন। পারে, হতে পারে, হতে পারে, কিন্তু আমার বিচারের জায়গা খুব সহজ। আমি যদি নির্মোহভাবে শারমিন চৌধুরীকে জিজ্ঞাসা করি যে গৌতম লাহিড়ী আজ পর্যন্ত আপনার অনুষ্ঠানে এসে যা যা বলেছে এবং অন্যান্য অনুষ্ঠানে গিয়ে যা যা বলেছে, কোনোটা কি আজ পর্যন্ত মিলেছে? আমি তো আপনার অনুষ্ঠান দেখি, না, শুধু কিন্তু আমার ধরেন নিজের মিলছে ইন্টারভিউ তো। দেখি না। মিলছে তো রাশিদ না, রহমান, না, তাই না? ধরেন না, ধরেন না, মিলছে কিনা আমি না, আপনার সাথে আরেকটু মানে প্রশ্নটা করি, আপনি একবারে উত্তর দেন। তাহলে মানে আমার জায়গাটাও স্পষ্ট হবে। মিলছে কিনা এই অর্থে জিজ্ঞাসা করছি যে তাকে মানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হয় না ভারতের মাটি ব্যবহার করে। কিন্তু আমি যেটা বলছিলাম যে শেখ হাসিনা করে আসছেন এতদিন ধরে আমরা দেখছি, এবং ৫ই আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়াতে তার দেশে ফেরা নিয়ে না, একটা ভার্চুয়াল প্রেস না, কনফারেন্সও হতে যাচ্ছে। না, না, এটা আপনার প্রশ্নটা, আই এম সরি, আই বেগ ইউর পার্ডন, প্রশ্ন হয়নি। আচ্ছা। বিকজ আমি যে জায়গায় ছিলাম, আমি একটু উত্তর দিব। এখানে 5ই আগস্টে কি হবে সেটা নিয়ে আমি কথা বলছি না। এই সংসদীয় কমিটি কি বললেন সেটা তো আলাপ হলো, কিন্তু আমি বলছি যে জনাব গৌতম লাহিড়ী, উইথ অল ডিউ রেসপেক্ট, 2024 সালের 5ই আগস্টের পরে সমস্ত বাংলাদেশ কেন্দ্রিক যত টক শোতে যত কথা বলেছেন, একটি কথা আমি বাস্তবে রূপান্তরিত হতে দেখিনি, এখনই দেখিনি। এখন উনি যে কথা বলছেন, ওনার কথায় না যে আমি আবার আমার কথায় আসবো। সংসদীয় কমিটির সুপারিশ আর নির্বাহী আদেশ বলে কাউকে থামিয়ে দেওয়া, দুটোতে পার্থক্য আছে। এখন সংসদীয় কমিটি সুপারিশ করছে যে ভারতকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যাবে না। হুম। তাহলে যদি গৌতম লাহিড়ী বলতে চায় যে ভারতের নির্বাচিত সংসদ সদস্যরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটিতে সদস্য হওয়ার পরে এতই দায়িত্ব জ্ঞানহীন বা এতই নির্বোধ বা এতই মুখ এবং বধির যে তারা শুনেন না, তারা দেখেন না, তারা জানেন না যে আমরা রাজনীতি করছি কি করছি না, এগেন্স্ট মাই কেস, তাহলে উনি ওনার দেশের নাগরিক হয়ে ওই দেশের সংসদকে ছোট করছেন। আমি ওনাকে এটা আলাদাভাবে দেখি না, কারণ উনি আমার দেশেরও সাবেক সংসদকে অপমান করে কথা বলেছিলেন। তো নিজের দেশের লোককে অপমান করতেই পারেন। আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং বেটার। আমি বলতে চাচ্ছি অন্য কথা না, আমার পয়েন্টে আমাকে শেষ আসছিলেন, করেন। ভেরি কারণ আমার ইম্পর্টেন্ট। এখানেও আপনার কথার সাথে একটু দ্বিমত আছে। কমিটিকে না, আরো না, জানানো হয়েছে, ভারত সরকার শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতের ভূখণ্ড থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয় না। এটি আরো জানানো হয়েছে কমিটিকে বলে কমিটি তার অফকোর্স, প্রতিবেদনে বলছে। অফকোর্স সংসদীয় কমিটি কিভাবে কাজ করে সেটা আমার জানার সৌভাগ্য হয়েছে এই কারণে যে আমার বাবা যখন 5বার বাংলাদেশ আওয়ামী লীগের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, হ্যাঁ, তো আমি নিজেও রাজনীতি করতাম। আই এম ভেরি লাকি যে আমার বাবা আমার সাথে শেয়ার করতেন কিভাবে একটা সংসদীয় কমিটি কাজ করে। আর আপনার এই কি বলে যে ওয়েস্টমিনিস্টারিয়ান ফরম্যাটের যে পার্লামেন্টারি সিস্টেম, সেখানে সংসদীয় কমিটির ফাংশনটা মোটামুটি সব জায়গায় ইউনিভার্সাল, একই, গ্লোবাল। হ্যাঁ, সেই জায়গা থেকে বলছি যে অবশ্যই সংসদীয় কমিটিতে সরকারের পক্ষ থেকে, নির্বাহীর পক্ষ থেকে কেউ একজন আছেন। তিনি যদি বলেন যে হ্যাঁ আমি জেনে শুনে পরিচালনা করতে দিচ্ছি, আমি জেনে শুনে ওখান থেকে আহ কি বলে যে হরতাল বা ধরেন যে কোনো ভায়োলেন্ট মুভমেন্ট করার সুযোগ দিই, তাহলে তো ওই লোকেরও তো চাকরি থাকে না, সব কথা তার সব জায়গায় বলবেন না। হুম। কিন্তু আমি বলতে চাচ্ছি একজন সংসদ সদস্য, তার চোখ তো শুধুমাত্র সরকারি সংগঠন নয়, তিনি জনগণের জনপ্রতিনিধি, তার নিজের চোখ আছে, জনগণ তার চোখ, সুতরাং তারা জানে যে রাজনীতি চলছে। সেই জায়গা থেকে তারা বলতে চাইছে যে হ্যাঁ, তারাও তারাও সংসদ সদস্য, তাদেরও সহনশীলতা আছে, তারাও বুঝেছে শেখ হাসিনাকে দরকার,
তারাও বুঝে আওয়ামী লীগকে দরকার, তারাও জানে প্রগতির বাংলাদেশকে দরকার, অসাম্প্রদায়িকতার বাংলাদেশকে দরকার। কিন্তু তারা বলতে চাইছে যে যদি রাজনীতি পরিচালনা করতে গিয়ে এমন অবস্থা হয় যে পয়েন্ট অফ নো রিটার্ন তৈরি হয়ে গেল, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের আর উন্নতি হওয়ার কোনো সুযোগই নেই, তখন কি করা উচিত? সুপারিশটা এটা। আমি বারবার কিন্তু আপনাকে বলছি যে এই সুপারিশকে ধরে নেওয়ার দরকার নাই যে আপনি কালকের থেকে আপনার কাজ করতে পারবেন না, আপনি 5ই আগস্টে প্রোগ্রাম করতে পারবেন না, বা 7ই আগস্টে তার করতে পারবেন, কিন্তু ভারত তো তার নিজের স্বার্থ আপনার থেকে বেশি দেখবে। নিশ্চয়ই। ভারত যদি দেখে যে কোনো অবস্থায় তার সাথে বাংলাদেশের চিরকালের সম্পর্ক নষ্ট হতে যাচ্ছে, বছরে $13 বিলিয়ন ব্যবসা বাণিজ্য ধ্বংস হবে, ভারতের অন্যান্য যে সীমান্তবর্তী যে এলাকাগুলো সেগুলো হুমকির সম্মুখীন হয়ে যাবে, তাহলে আপনাকে আমি প্রশ্ন করি, আপনার তো সংসদ সদস্য হওয়ার দরকার নেই, আপনি যদি ভারতীয় হতেন কি করতেন? হুম। নিশ্চয়ই রাইট, ভারত তার নিজের স্বার্থ সবার আগে দেখবে। রাশিদ ভাই, একটা রাইট। অনুরোধ সো করে রাখি আপনাকে। আপনি যদি একটু ক্যামেরার দিকে লুক দিয়ে কথা বলেন, আপনার চোখটা নিচের দিকে মনে আচ্ছা, হচ্ছে তাকাচ্ছে। আচ্ছা, একদম আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে মানে হ্যাঁ। আমাকে একটু সামারি বলেন তো, তাহলে কি? মানে শেখ হাসিনা যেভাবে রাজনীতি করতে পারছেন, আমি গৌতম লাহিড়ীকেও এই প্রশ্নটা করছিলাম। আপনি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বার্তাটা আপনার কাছে কি? শেখ হাসিনা যেভাবে রাজনীতি করছিলেন, যেভাবে নির্দেশনা দিচ্ছিলেন, মিটিং করছিলেন, সাক্ষাৎকার দিচ্ছিলেন, সব একইভাবে করবেন। মানে কোনো পরিবর্তন হয় নাই। এর ফলে এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো না, প্রভাব পড়ে নাই, নাকি পড়েছে? না, এখন তো আর এই রিপোর্ট নিয়ে চিন্তা করার দরকার নেই, গৌতম লাহিড়ীকে নিয়েও চিন্তা করার দরকার নেই, কারণ উনি তো ডিসেম্বর মাসে চলেই আসছে। তো মাত্র, এটা তো অলরেডি অগাস্ট মাস, সো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, উই আর টকিং অ্যাবাউট অনলি 3 মান্থস। হুম। সো খামাখা এটা নিয়ে এত চিন্তা করার দরকার কি? শি ইজ কামিং। সো এখন এরপরে তার টেলিগ্রাফের প্রয়োজন হবে না, টেলিগ্রাফের প্রয়োজন হবে না, বা হোয়াটসঅ্যাপের প্রয়োজন হবে না। আপনি কি দ্যাটস হাউ নিশ্চিত আই যে লুক এট ইট। ডিসেম্বরে তিনি আসেন? আপনি কি এ ব্যাপারে নিশ্চিত? না, না, এটা আমার নিশ্চিত হওয়ার ব্যাপার না। আমি তো এখানে ইনকনসিকুয়েন্সিয়াল, আমি ওনার দলের একজন সমর্থক কর্মী মাত্র। আমি যা দেখি যেটা সত্য অনুভব করি, সত্য বচনটা আপনাদের এখানে এসে করি, কারণ আওয়ামী লীগের যেহেতু এখন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে যে প্রয়োজনীয় কথা বলা যায়, আমার বিবেক যা বলে আমি বলতে পারি না, সুতরাং আমাকে টকশোতে এসে কথা বলা লাগে। আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের যারা র্যাঙ্ক এন্ড ফাইল, যারা আওয়ামী লীগের স্টিয়ারিংটা ধরে রেখেছে, চালায়, ক্লাচ চাপতে পারে, এসকেলেটর চাপতে পারে, গিয়ার শিফট করতে পারে, ডানে বামে যেতে পারে, তারা হয়তো বা দেখে, তারা হয়তো বা শোনে। হুম। সুতরাং আমার জায়গাটা হচ্ছে যে আমার দলের সবারই যদি বলে উনি ডিসেম্বরে আসছেন, আমাকে তো বিশ্বাস করতে হবে তিনি আসছেন। এটাও একটু জিজ্ঞাসা আসার করব। তিনি দলবল নিয়ে আসার মতো, আসবেন, নেতাকর্মীদেরকে নিয়ে আসবেন বলেই এরকমও ঘোষণা আছে। আপনিও কি তার মধ্যে আছেন? আপনিও কি ফিরবেন ডিসেম্বরে? না, আমার জায়গাটা তো অনেক সিম্পল। উনি যদি নাও ফিরে আমি আওয়ামী লীগকে ভালোবাসি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি আপনার অনুষ্ঠানে বলে গেলাম। আমার তো আনুষ্ঠানিকভাবে ওইভাবে কোনো কেন্দ্রীয় দায়িত্ব নাই। যদি আমাকে কেন্দ্রীয় দায়িত্ব আওয়ামী লীগ থেকে দেওয়া হতো যে তুমি মাটি মানুষের সাথে কাজ করো, হুম। আওয়ামী লীগের জন্য কাজ করো, ওনার আশা লাগবে কেন? এটা তো আমার দায়িত্ব, আমি নিজেই যাবো, আপনার কাছে বলে দিলাম ক্যামেরার সামনে। আচ্ছা। I have dedicated more than 50% of my life for this party. আমি কিশোর বয়স থেকে ছাত্রলীগ করি। আমার কোনো পদ পদবি কোনোদিন ছিল না, কারণ আমার বাবাই নিজে দলের একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন। সেই জায়গা থেকে সন্তান হয়ে আমার তো পদ লাগে না, কিন্তু এই দলের প্রতি ভালোবাসা, সমর্থন, আহ, কি বলবো, আপনার স্নেহ, ভালো লাগার জায়গা বা মোহের যে জায়গাটা, এটা তো কোনো কমতি নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে শেখ হাসিনা দেশে গেলে বড় বড় নেতারা ওনার সাথে যাবে, আর তাছাড়া যাইতে পারবে না কেন? যে লোকটা 2 দিন আগে ইলেকট্রিসিটি বিল দিতে পারতো না, বাজার করে খেতে পারতো না, সে তো আর চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে খায়নি। শেখ হাসিনা তার নেতা বানাইছে, দালালি করছে, তদবিরবাজি করছে, মন্ত্রী বানাইছে, এমপি বানাইছে, চুরি করছে, কম চাউল বিক্রি করছে, বড় বড় কন্ট্রাক্ট দিছে, জীবন পরিবর্তিত হয়েছে। তার তো উচিত কৃতজ্ঞতার জায়গা থেকে আগে যাওয়া। শেখ হাসিনার উচিত আজকে সবাইকে ডেকে ধমক লাগানো যে এই তুমি কি ছিলা, হুম। তোমাকে তো আমি বানাইছি, ওয়াই ডোন্ট ইউ গো। উনি তো কেন বলতেছেন না আমি জানি না, উনি আমার থেকে ভালো জানেন, বাট বলা উচিত। হুম। আপনি যাদেরকে র্যাঙ্ক এন্ড ফাইলে দেখেন, একটা লোক কিছু ছিল নাকি? কেউ তো চিনেন, কেউ নিজের যোগ্যতায় পরিচিত হয়নি, এনজি ধরে নেতা বানাইছে, লোকে চিনেছে। এই বাস্তবতা। নিজের যোগ্যতায় পরিচিত আওয়ামী লীগ এখন কোনো নেতা নাই ফোরফ্রন্ট, এটাই বাস্তব। সো তাদের উচিত আগে খত দিয়ে নেত্রীর পায়ে ধরে সালাম করে দোয়া নিয়ে আগে বাংলাদেশে যাওয়া যায়, বলা আপা আপনার জন্য এখানে দাঁড়ায় আছি, জেলে নিলে জেলে নিবে। এটা করলেও তো কালকে সমীকরণ পরিবর্তিত হয়ে যেত, এটাই বাস্তবতা। কিন্তু আমি সাহস করে, আগে যাবার মধ্যে তালিকায় থাকবেন? আগে দেশে যাওয়ার মানে আমি 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 তো বললাম আপনাকে, প্রথম কথা, আওয়ামী লীগের কাছ থেকে কোনো সরকারি কাজ আমি করিনি। আমি আওয়ামী লীগের কাছ থেকে সম্মান পেয়েছি, পরিচিতি পেয়েছি, আমার ভালো লাগে।
আমি দেশের স্বাধীনতার কথা বলি, আমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডের একটা অংশ আমি ফুলফিল করতে পেরেছি, বাট এটা পার্থিব নয়, সম্পদ দিয়ে নয়। আমি আপনাকে আবারও বলছি, আমি একটু আগে বলেছিলাম, আপনি শোনেন নাই। আজকে যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে কোনো কেন্দ্রীয় দায়িত্ব দেন, অফকোর্স, if it demands Bangladesh, I will go before her. That is my commitment. আচ্ছা, কিন্তু আমি জানি এত চোর চোরটার মাঝখানে আমাদেরকে দায়িত্ব দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ ওনাকে তো একটা বাবলের ভিতরে রাখা হয়েছে। রিয়েলিটিটা বলতেছি। তাহলে তিনি কি আসলে চোর চোরটাদেরই বেশি পছন্দ করেন আপনার ভাষায়? জানি না, শুনেন, পুরা দেশে বাস্তবতা হচ্ছে কি, মানে বাংলাদেশের এখন রুরাল রিয়েলিটি হচ্ছে বিশাল বড় জনসংখ্যার একটা অংশ চোর চোরটা হয়ে গেছে, দলমত নির্বিশেষে। হুম, এটাকে ছেকে ছাঁকনি দিয়ে আলাদা করে ভালো মানুষ কোথায় নিয়ে দাঁড়া করাবেন? আজকে তো বাংলাদেশের শিক্ষিত জনগণের একটা বড় অংশ তারা রাজনীতির রাশ শুনতে চায় না, কথা বলতে চায় না। তারা সমাজ গড়ে তোলার কোনো জিনিস নিয়ে চিন্তা করতে চায় না। তো সেই জায়গায় এখন অবশ্যই তিনি চোরচোরটাদের পছন্দ করেন না বলেই তো বিশ্বাস করি, কিন্তু আশেপাশে এত চোরচোরটা কি করবেন কি? হ্যাঁ, মানে ধরেন, না কেন, মানে চোর চোরটার বাইরে কি আওয়ামী লীগের নেতাকর্মী নেই? সবাই কি চোর চোরটা নাকি? আপনি নাম দেন 10টা। আমি কেন দিব? আপনাকে আপনার জানবার কথা, আমি কেন দিব? না 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 না, আপনি তো দিবেন। আমি তো চোর হলো নিজেকে ভালো বলবো। আপনি গণমাধ্যম কর্মী, আপনি তালিকা করে দেন না 10টা ভালো নাকি আসলে আওয়ামী লীগের সব। যাদেরকে মানে পদ পদবি দিচ্ছে, বাকিরা যারা আছেন তারা আরো বড় চোর চোরটা, ফলে তাদেরকে আসলে বাছাই করছে না, অপেক্ষাকৃত কম চোর চোরটাদের নিচ্ছে। না, যারা অপেক্ষাকৃত কম চোরটা ছিল তারা তো এই চোরটাদের চাপে বাদ পড়ে গেছে, গলা টিপে তাদের আচ্ছা হত্যা করা হয়েছে। আচ্ছা, চোর চোরটার আলাপ থেকে একটু এ- এই কথায় আবারও আসে যে ওই মানে শেখ হাসিনা রাজনীতি করতে পারবেন কিনা সেটা নিয়ে যে আলোচনা হচ্ছে, তার মধ্যে আহ, সেই ফরেন করেসপন্ডেন্টস ক্লাব এর প্রেসিডেন্ট তিনি বলছেন যে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করবেন, কিন্তু তিনি ফিজিক্যালি অ্যাপিয়ার করতে বা ভিডিওতে আসতে তিনি অ্যালাউ না। এক্স্যাক্টলি, তাহলে কি এটাই এক্স্যাক্টলি। আসলে নির্দেশনা, মানে ভারতের পক্ষ থেকে নিশ্চয়ই একটা কোনো নির্দেশনা আছে? এটাই কি নির্দেশনা? কারণ আজ পর্যন্ত 2 বছর হয়ে গেল শেখ হাসিনার চেহারা কখনো দেখা যায় নাই। তাহলে কি মানে তিনি কথা বলতে পারবেন কিন্তু চেহারা দেখাতে পারবেন না, এরকম একটা নির্দেশনা? আচ্ছা, আহ, মাই আমি আপনাকে খুব ক্যাটাগরিক্যালি জিনিসটা বলি, হ্যাঁ। হুম, আওয়ামী লীগের অনেক নেতারা বাংলাদেশের বাইরে আশ্রয় নিয়েছে, অনেকে পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছে। দেখা যাচ্ছে যে পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছে তারও তো কোটি কোটি টাকা আছে। এখন সে অ্যাসাইলাম অফিসারের সামনে যদি বলে বসে যে ভাই আপনি কি জানেন আমি বাংলাদেশের একজন বিশিষ্ট জমিদার, কিন্তু আমাকে একটা পলিটিক্যাল অ্যাসাইলাম দেন, যতই তার পলিটিক্যাল কেস ভালো হোক তাকে তার অ্যাসাইলাম দিবে না। দিবে কি? হুম, তার মানে কি? যে মানুষ অনেক সময় দেখেও না দেখার ভান করে। আপনি যখন চেহারা দেখাচ্ছেন না, আপনি যখন ফিজিক্যালি উপস্থিত হচ্ছেন না, তখন তো ইংরেজি শব্দটা হচ্ছে দের ইজ এ এলিমেন্ট অফ ডিনায়াবিলিটি। হুম, উনি কোথায় কখন কোন জায়গা থেকে এই অডিও রেকর্ডিং পাঠাইছে, এটা সার্টিফাই করবে কি? আচ্ছা। এটার টাইম স্ট্যাম্প কি? তাহলে এটার দেখেও এটা না দেখার এটা ভান করার কারণ মানে হ্যাঁ, জন্য হ্যাঁ, বা অজুহাত আছে। নেওয়ার জন্যই হ্যাঁ, ভারত আসলে এই হ্যাঁ, পলিসি নিচ্ছে। শিওর, শিওর, আমি তো বললাম আপনাকে। আচ্ছা আচ্ছা। এটা তো জানা কথা, বোঝা কথা না। এই যারা মাঝখানে এই যে বলতেছে যে উনি লাইভে, অবশ্যই উনি লাইভে যুক্ত হবেন না, উনি একটা রেকর্ডেড বার্তা পাঠিয়ে দেবেন। হুম। অবশ্যই উনি লাইভে এর যুক্ত আগেও হবেন এরকমটা না। হয়েছে, এর আগেও এরকমটা হয়েছে হ্যাঁ, এই। এটা আমরা জানি। এটা যে আয়োজন করছে মোহাম্মদ আলী, সেও জানে। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, যারাই আয়োজন করতেছে, হুম, হুম, ওখানে কয়জন লোককে সশরীর পাবেন দেখবেন 5 তারিখে। হুম। এগুলো রিয়ালিটি। সেখানে যোগ দিবেন যারা, তাদের মধ্যে কিনোট স্পিকার হিসেবে আছেন সজীব অজয় জয়, আছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, আরও বেশ কয়েকজন আছেন, চেহারা চেনা না চেনা। এর মধ্যে মানে একটু চোখ আটকায় হচ্ছে সাকিব আল হাসানের প্রতি, মানে তিনিও আছেন এর মধ্যে। তিনি আপনার ব্যবসায়িক পার্টনার, তার সাথে আপনার খুব সুসম্পর্ক ছিল, কথাবার্তা এখনো হয় কিনা জানি না। মানে তিনিও দলীয় পদ পদবি, আপনি একটু আগে বলছিলেন আপনি কেন্দ্রীয় নেতা বা দলীয় পদ পদবি বিষয়ে উনিও করেন না, উনি একটা জাস্ট এর আগের নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন আওয়ামী লীগের। তিনি আসলে কোন বিবেচনা এখানে আছেন বা তার ভূমিকা কি আপনি জানেন কিনা? আপনার কথাগুলো অকারণে তীর্য। এর কারণটা হচ্ছে সাকিব আল হাসানের সাথে আমার সম্পর্ক আগেও ভালো ছিল, এখনো ভালো আছে, আগামী দিনে আরো ভালো। Let's get that very clear. তার সাথে আমার প্রায়ই কথা হয়।
তাকে আমি ছোট ভাইয়ের মতো ঐতিহ্য দেখি কি এবং তার দেখলেন? থেকে আমিও তো তাই বললাম যে না ওই যে বললেন যে একসময় সম্পর্ক ভালো ছিল বা কি, নো, হ্যাঁ, এখন সম্পর্ক আছে কিনা সেটা কনস্ট্যান্ট তো আর জানি না একই। আমরা, তাই না? ওটা যে না ছিল না সেটা আমাকে জানতাম, শিওর। না না আমাকে জিজ্ঞেস করবেন তাহলে আর তির্যক এই হবে যে না। জিজ্ঞাসা করলাম। না ওই যে আপনি তির্যক বলার পরে জিজ্ঞেস করছেন, এর আগে তো না। হুম, You made a judgment. That's not necessary. That's what I'm trying to do. আমি বলতে চাচ্ছি যে আকিব আল হাসান, প্রথম কথা তাকে আমি একেবারে নিজের ছোট ভাইয়ের মতো দেখি। 2 নাম্বার, হি ইজ এ ভেরি গিফটেড পারসন। নাম্বার, সে বাংলাদেশের পতাকাকে বহন করে, আনুষ্ঠানিকভাবে বহন করা লাগে না। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট প্লেয়ার, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, রাইট? এটা একটা গৌরবের জায়গাকে আমাদের আরো পরিবেশন করে। হ্যাঁ, এটা এক। 2 নাম্বার হচ্ছে যে সাকিব আল হাসান আওয়ামী লীগের প্রতি বিশ্বস্ত, স্বাধীনতার যুদ্ধের ব্যাপারে 100% বিশ্বস্ত, বঙ্গবন্ধুকে সে সম্মান করে। এখন সাকিব আল হাসান আওয়ামী লীগের কৃত কোন দুর্নীতিকে সাপোর্ট করবে কিনা আমি বিশ্বাস করি করবে না। আওয়ামী লীগের কৃত কোনো হত্যাকাণ্ড বা কোনো গুম এটাকে সাপোর্ট করবে কিনা আমি বিশ্বাস করি করবে না। আমার সাথে তার কথায় আমাদের জায়গাটাও তাই, আমরা আওয়ামী লীগকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, নেত্রী আমাদের সমাজে সব ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের কেউ যদি কোনো অন্যায় করে থাকে সেটার ওকালতি তো আমি করবো না, বা অবশ্যই বিশ্বনন্দিত ক্রিকেট তারকা সাকিব আল হাসানও করবে না। লেটস গেট দ্যাট ভেরি ক্লিয়ারলি। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে যে সাকিব আল হাসানের ভিসা, এটা আমার আলাপ হয়নি। সাকিব আল হাসানের ভারতে যাওয়ার ভিসা তাকে পলিটিক্স করতে দেয় কিনা বা পলিটিক্যাল বক্তব্য ভারতে বসে দিতে দেয় কিনা সেটা বোঝার বিষয় আছে। সেটা যদি তার ভিসা এলাও করে তাহলে সে নিশ্চয়ই 5 আগস্টে গিয়ে সেখানে বক্তব্য দিবে। আর তার ভিসার ক্যাটাগরি যদি সেটা এলাও না করে তাহলে সেটা করতে পারবে না। তো ভার্চুয়ালি, ওটা যেহেতু ভার্চুয়াল, উনিও তো ভার্চুয়ালি যোগ দিতে পারেন। না, অনেকে বলছে সে সরাসরি যাবে, ভার্চুয়ালি তো কোনো অসুবিধা নেই। আমি তো আপনাকে ওইটাই বললাম যে পুরাটাই ভার্চুয়াল, কিন্তু বাজারে এবং বাতাসে উঠছে বলছে অনেক কিছু, কিন্তু কোনোটাই আসলে কোনো কিছু না। হুম। এটাই রিয়েলিটি। এখন ভার্চুয়াল মিটিং এ সাকিব আল হাসান কেন, মানে আরো উন্নত যদি ভার্চুয়ালি অংশগ্রহণ করে, এই মিটিং এর ইম্প্যাক্ট কি? তাহলে তো পৃথিবীর মানুষ ভার্চুয়ালি আন্দোলন করতো, সংগ্রাম করতো। তাহলে নেলসন ম্যান্ডেলা যখন তাকে শ্বেতাঙ্গদের সরকার তাকে ডেকে নিয়ে নেগোসিয়েশন করার চেষ্টা করতেছে, তখন তো সে বলতে পারতো যে আমার জেলখানার মধ্যে একটা টেলিফোন দাও, এটা দিয়ে আমি মাইক লাগাই 2টা বক্তৃতা দিই। ব্যাপারটা তো এরকম না। ব্যাপার হচ্ছে পলিটিক্স রিকোয়ার্স ইউর ফিজিক্যাল প্রেজেন্স, ইট রিকোয়ার্স ইউর ডেডিকেশন, ইট রিকোয়ার্স ইউর বডি ল্যাঙ্গুয়েজ। দ্য বেস্ট ওয়ে টু রিড ইউর বডি ল্যাঙ্গুয়েজ ইজ বাই বিং ফিজিক্যালি প্রেজেন্ট. But at the end of the day, physics says that if you throw an apple upwards, it's going to fall. That's what Newton says. So that's not Newton's language. It is the world's language. It's the language of physics. এখন হাজার বছর ধরে রাজনীতি তৈরি হইলো, আপনি এখন রাজনীতির সংজ্ঞা, রাজনীতি কিভাবে করতে হবে, প্রতিবাদকে আমি সব ফিরে ফেললেন, এটা তো হয় না। তাহলে তো সবাই শরীরের বিভিন্ন ফুটায় ফাইবার অপটিক লাগিয়ে ঘুরে বেড়াই। আই এম সরি, ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। আপনি এই যে বললেন সজীব ওয়াজেদ জয় ভাই, তাকে তার চেহারায় তো আমি একটা স্ট্রেংথ দেখি। ইজ এ ভেরি গুড লুকিং ম্যান। বঙ্গবন্ধু নাতি, তার তো এই জিনিসটা আসছে, নেতৃত্বের এই জায়গাটা থাকে। আপনি আমরা ছোটবেলায় যখন এই যে নবী রসুলদের কাহিনী পড়তাম, সেখানে বলা হতো যে আল্লাহ তাআলা যুগ থেকে যুগান্তরে যখন নবী রসুলদের পাঠিয়েছে তারা সুদর্শন ছিলেন, মানুষকে আকৃষ্ট করতে হয়। আমাদের জয় ভাই তো সুদর্শন একজন, টল পার্সন, হি লুকস গুড, রাইট, গ্লোবাল স্ট্যান্ডার্ডে। এখন অক্সফোর্ডে কিছুদিন আগে ইংল্যান্ড আওয়ামী লীগ বিভিন্ন ব্যানারে একটা সেমিনারের আয়োজন করলেন, এবং এখন ধরেন আমাদের মোহাম্মদ আলী ভাই, ইজ এ ভেরি ডেডিকেটেড সোল, খুব ভালো মানুষ উনি, উনি এটা আয়োজন করলেন কষ্ট করে দিল্লিতে 5 আগস্টে। তো আমাদের জয় ভাই যদি একটু কষ্ট করে আসেন ফিজিক্যালি এবং বক্তৃতা দিয়ে আবার যদি চলে যান শত ব্যস্ততার মাঝেও, আমি তো মনে করি রাজনীতির জন্য এটা ব্যাপক একটা ইতিবাচক ভূমিকা পালন করবে। কোটি কোটি নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে যাবে। মানে ভার্চুয়াল কেন? তাহলে কি আপনার কেন মনে হচ্ছে যে ভার্চুয়াল? ভার্চুয়াল এই প্রেস কনফারেন্সের কোনো ইম্প্যাক্ট নাই? আগেরটার কি ইম্প্যাক্ট? আগেও তো মোহাম্মদ আলী সাহেব একটা করেছিল ভার্চুয়াল, কি ইম্প্যাক্ট আপনাকে আমি জিজ্ঞাসা করছি। না, আমি বলব না। আপনার কাছ থেকেই জানতে চাওয়া যে আপনি কি মনে করেন তাহলে এটার কোনো ইম্প্যাক্ট নাই? না, নেতা কর্মীরা নেত্রীর যে সীমাবদ্ধতা, ওনার নিরাপত্তা প্রচেষ্টাতে ওনার বোঝাপড়া, সেটা মেনে নিবে ভার্চুয়াল প্রেজেন্স, কিন্তু আর কারোটা তো মানবে না, আর কারোটা তো তাদেরকে আকৃষ্ট করবে না। এটা তো বাস্তবতা। আচ্ছা, এবার এবং একটু আগের প্রশ্নের উত্তরে যদি চলে যান। এবং আমার দলের যারা কাউন্সিলর ডেলিগেট একেবারে দলীয় কাঠামোর ভাষায় কথা বলে,
আমার দলের যারা কাউন্সিলর এবং ডেলিগেট তারা মনে প্রাণে বিশ্বাস করে যে সজীব ওয়াজেদ জয় অথবা সায়মা ওয়াজেদ জননেত্রী শেখ হাসিনার পরে আওয়ামী লীগের ভবিষ্যৎ আসার আগে এটা তো সত্য, তারা বঙ্গবন্ধুর নাতি, তারা নেত্রীর সন্তান, আওয়ামী লীগের মানুষ তাদেরকে ভালোবাসে। যদি সশরীরে উনি আসেন, ক্ষতি কোথায়, অসুবিধা কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর খুব প্রয়োজন। আসলে অসুবিধা কোথায় সেটা হয়তো মানে আপনারাও যদি বলতে না পারেন, যারা আরো এর সাথে যুক্ত তারা হয়তো না, কোনোভাবে আমি বলতে তো পারবে। আমি 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 তো আমি তো বলতেই পারবো না। জি। আমি তো বলতেই কিন্তু পারবো এটা না, কি কারণ বলতে পারেন? কারণ তাদের সাথে আপনার যোগাযোগ আছে। আপনি বলছিলেন সাকিব আল হাসান আপনার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ, সাথে আপনার যোগাযোগ আছে। যোগাযোগ ছিল, হ্যাঁ, আছে, থাকবে, হ্যাঁ। সামনে আরো ভালো হবে। গত তিনি আসলে কি করবেন? তার গতকালকে রোলটা কথা কি? হয়েছে। তার রোলটা কি এখানে? সে যেটা সত্য সেটাই বলবে। আপনাকে এখানে আমি যা বললাম তাই সে বলবে। এটা তো পরিষ্কার। হি ইজ লয়াল টু দ্য পার্টি, হি ইজ লয়াল টু আওয়ামী লীগ। এখন তারে যদি আপনি কোনো দায়িত্ব না দেন, কি করবে সে? হুম, তার দায়িত্ব এখন হইলো ক্রিকেট খেলা। তাকে আপনি এমপি বানাইছেন, রাজনীতি করা না। তার দায়িত্ব হচ্ছে ক্রিকেট খেলা। ইফ ইউ ডোন্ট গিভ হিম রেসপন্সিবিলিটি, হোয়াট ইজ গোইং টু ডু? ধরেন আমরা তো অপেক্ষাকৃত ইয়ার, রাইট? এখন ধরেন এটা এখন কিভাবে বলবো, ধরেন আমার বাবা মা তো 8-10 জনের মধ্যে আদর ভালোবাসা দিয়ে বড় করছে। 1980 সালে জীবনের প্রথমে আমেরিকায় যাই, থাকতে না, চাকরি করতে না, পড়তেন না, পারতাম, ফ্যামিলি পারতো, এই নিয়ে কমপক্ষে 250 বার মার্কিন যুক্তরাষ্ট্রে গেছি। বন্ধু বান্ধব আত্মীয় কোনো কিছু তো অভাব নাই, এবং বাঙালি বন্ধু বান্ধব তো না, একেবারে আমেরিকান সোসাইটির। এখন আমাকে যদি কেউ দায়িত্ব দিয়ে বলতো যে দিস ইজ ইউর অ্যাসাইনমেন্ট, গো এন্ড মিট উইথ এ সিনেটর, গো এন্ড মিট উইথ এ কংগ্রেসম্যান, why don't you ask people who know me whether I can do it or not? I can do it like that because I know what they want to hear. I know how to go and talk with them. Unfortunately, আপনি যাকে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দায়িত্ব দিয়ে রাখছেন, উইথ অল ডিউ রেসপেক্ট, মুরব্বী মানুষ, আমাকে কিন্তু আদর করে, কিন্তু সত্য তো বলতে হবে। উনি 16 বছর ধরে সভাপতি, আজ পর্যন্ত একটা কংগ্রেসম্যানের সাথে দেখা করতে পারেন। আপনি মিলিয়ে দেখেন আমার কথা ভুল কিনা। উনি স্টেট ডিপার্টমেন্টে যেয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রাইভেট সিকিউরিটি কন্ট্রাক্টরের যে সুপারভাইজার, নাইট গার্ড, তাকে গিয়া উনি আওয়ামী লীগের স্মারকলিপি দিয়ে আসে। হুম। ধরেন আপনার তাহলে কি আপনাকে ঠিক আওয়ামী লীগ বিশ্বাস করে না? ফলে আপনাকে আসলে দায়িত্ব না, দিচ্ছে না? না, তাহলে তো আপনি যেমন না, জানেন আওয়ামী লীগের লোকজন না, বা আপনার নেতা না, নেতা-কর্মীরাও জানে যে না, আপনার যে কত মানে লিঙ্ক আছে। না, 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 তা সাকিব আল হাসানকে বিশ্বাস করে না? তাকেও তো দায়িত্ব দিচ্ছে না, এই যে আমাকেও তিনি দায়িত্ব তাকে এই যে দিচ্ছে না। একটা জায়গায় মানে না, এটা তো প্রেস দায়িত্ব না, এটা তো হিউম্যান, এটা কোনো কিছু হইলো? হিউম্যান রাইটস ওয়াচের সে গিয়ে একটা কথা বলবে। তিনি তো কেবলই আসছেন। এই ২৪ এর মনোনয়ন ছাড়া আগে তো তার কোনো রাজনৈতিক অস্তিত্ব ছিল না। কিন্তু আপনার সেই জন্মের আগে থেকে আপনার আসলে রাজনীতি, আপনার বাবার সূত্রেই। আমি বলি, আমরাও তো কেবলই আসছি। আওয়ামী লীগের বয়স 60-70 বছর না হইলে আপনি আসেন না এমনি। আওয়ামী লীগে জন্মগ্রহণ করতে বয়স হওয়া লাগে 55 বছর। হুম। আপনি আওয়ামী লীগের যদি এমপিদের স্ট্যাটিস্টিক্স নেন, কেন্দ্রীয় কমিটির নেতাদের বয়সের স্ট্যাটিস্টিক্স নেন, দের ইজ নোবডি আন্ডার 60 পরিস্থিতি করেন। 63 বছর হচ্ছে না মন্ত্রীরা আছেন না? মিডিয়ান ভ্যালু। অনেক মন্ত্রীরা নো, হয়েছেন। নো, নো। সাংগঠনিক আমি সম্পাদক আমি হয়েছেন। না, না, নভেলি আমি আছেন এখানে অঙ্কে, মহিবুল হাসান চৌধুরী না, নভেলি দেখা না, যাচ্ছে না, কিন্তু। না, না, আমি অঙ্কে কথা বলি। ইউর রং। আপনার 224 জন ইলেক্টেড এমপির বয়স এবং যতজন মিনিস্টার তাদের বয়স নিয়ে আপনাকে গড় করার যে ফর্মুলা, তাতে ভাগ করে দেখতে হবে মিডিয়ান ভ্যালু কত। আওয়ামী লীগের সেন্ট্রাল লিডারশিপ এবং এমপিশিপের মিডিয়ান ভ্যালু হচ্ছে 63। আর নফেল হয়েছে, দ্যাটস গুড, দ্যাটস এ গুড সাইন। কিন্তু একা নফেল কি সবকিছু পারবে? পারে? সে ইজ গুড, ইজ আওয়ার লিডার, ভেরি গুড, হুম, উই লাভ হিম, উই কেয়ার ফর হিম। তার বাবা কিংবদন্তির নেতা, এভরিথিং গুড। এস এম কামাল হোসেন ভাই হয়েছেন, খুব ভালো কথা, ভালো মন্দ ওগুলা পরের বিষয়। হুম। কিন্তু কথা হচ্ছে যে দ্য আইডিয়া ইজ অ্যাজ সাচ যে আমরা যদি এতই মেধার ছড়াছড়ি থাকতো এবং এতই পারঙ্গম লোক নিয়ে আমরা থাকতাম, তাহলে আমাদের এই অবস্থা কেন? সেই প্রশ্নের উত্তর তো আপনাকে দিতে হবে। আচ্ছা। এটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় না। এখন কে কোয়ালিফাই করতেছে, হয়তোবা কেউ কথা এমন সব কথা বলে ভালো লাগে না, এই জন্য কোয়ালিফাই করছে না। কেউ হয়তোবা বিতর্ক করতে পারে, ডিবেট করতে পারে, তার ভিন্ন মত পোষণ করতে পারে, ভালো নাও লাগতে পারে।
আচ্ছা। রাশিদ এটা চৌহান, আসলে একটু এই জায়গায় আসি যে দেখেছেন নিশ্চয়ই আপনি সার্জিও গোর, মার্কিন বিশেষ দূত, ট্রাম্পের বিশেষ দূত, দক্ষিণ এশিয়া বিষয়ক দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও বটে তিনি। তিনি বাংলাদেশ সফর করলেন। ঢাকায় গিয়ে তিনি সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের প্রধানমন্ত্রীর সাথে তিনি সাক্ষাৎ করেছেন। এর বাইরে যেটি একটা বেশ প্রশ্নবোধ্য হচ্ছে যে বিষয়টা, তিনি দীনেশ ত্রিবেদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে। কিন্তু আপনার কাছে যেটি আমার জানবার বিষয় যে সাবির হোসেন চৌধুরীর সাথেও তার বৈঠক হয়েছে বলে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে সাবির হোসেন চৌধুরীর সাথে তার দেখা বা বৈঠকটি হয়েছে কিনা। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই বিষয়ে তার জানা নেই, মানে বিষয়টা অস্বীকার কেউ করেন নাই, কিন্তু তিনি বলছেন এই বিষয়ে তার জানা নেই। আপনি জানেন, মানে আপনারা বা দলের নেতাকর্মীদের মধ্যে কি আলোচনা জানেন কিনা যে আসলে দেখা হয়েছে সাবির হোসেন চৌধুরীর সাথে? সাবের হোসেন চৌধুরীর সাথে দেখা হয়নি, ইটস এ ফেক নিউজ। আওয়ামী লীগের কারোর সাথে দেখা হয়নি, ইটস এ ফেক নিউজ। আওয়ামী লীগ বা শেখ হাসিনা নিয়ে কোনো আলাপ হয়নি, কারোর সাথেই হয়নি, ফেক নিউজ। ত্রিবেদীর সাথেও আওয়ামী লীগ বা শেখ হাসিনা নিয়ে কোনো কথা হয়নি। ত্রিবেদীর সাথে গোরের দেখা হওয়ার কারণটা খুব স্বাভাবিক, কিন্তু দেখা হওয়ার ঘটনাটা অস্বাভাবিক। কারণ আপনাকে বুঝতে হবে যে অ্যাম্বাসেডর গোর হ্যাজ দ্যাট র্যাঙ্ক অ্যান্ড দ্যাট অ্যাক্সেস, যেখানে সে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপারে কথা বলার জন্য ত্রিবেদীর সাথে আইসা কথা বলা লাগে না, ডাইরেক্ট নরেন্দ্র মোদীর সাথে কথা বলে আসতে পারে। মিনিমাম সে জয়শঙ্কর সাহেবের সাথে কথা বলে আসতে পারে। তার থেকেও না হলে উনি ওই সংসদীয় কমিটির যে সভাপতি শশী থারুর, অথবা আমাদের এখন কি বলে যে রাজ্যসভার তিনি সদস্য হর্ষবর্ধন সিংলা, তার সাথে দেখা করে কথা বলে আসতে